বিচার করা নয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম ও নির্যাতনের অভিযোগ রেকর্ড করাই গণশুনানির মূল উদ্দেশ্য বললেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। সরকারের উদাসীনতার কারণেই একের পর এক দুর্যোগ নেমে আসছে, দেশে মর্মান্তিক ঘটনা ঘটছে বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে গণশুনানিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। সকাল 10টা থেকে শুরু হওয়া গণশুনানি চলবে বিকাল 4টা পর্যন্ত। প্রতিবেদক গোলাম মোর্শেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নানা অনিয়ম শুনতে গণশুনানি করছে জাতীয় ঐক্যফ্রন্ট। সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সকাল 10টায় শুরু হয় গণশুনানির কার্যক্রম। প্রথমে চকবাজারে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এরপরই নিজ নিজ এলাকার নির্বাচনে অনিয়মের চিত্র তুলে ধরে বক্তব্য রাখছেন বিভিন্ন প্রার্থীরা। মঞ্চে কামাল হোসেনের নেতৃত্বে 6 সদস্যের প্যানেল এসব অভিযোগ শুনছেন। এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন বলেন, বিচার করা নয়, সংসদ নির্বাচনের অনিয়ম ও নির্যাতনের অভিযোগ রেকর্ড করাই গণশুনানির মূল উদ্দেশ্য। অনিয়ম নির্যাতনের যে বক্তব্য উপস্থাপন হবে তা বই আকারে প্রকাশ হবে জানান কামাল হোসেন। অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণের দাবি বলেও জানান তিনি। আমরা ঠিক বিচারক না, এটা একদম আমি এখনই ক্লিয়ার করে দিই। আমাদের কোনো কিছু বিচার করার ক্ষমতা নাই, কর্তব্য নাই। শুনানি হচ্ছে গণশুনানি, জনগণের উদ্দেশ্যে এরা বক্তব্য রাখছেন। বিচার হচ্ছে ট্রাইব্যুনালে, সেটা আইনি বিচার, এগুলো সেখানে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের উদাসীনতার কারণেই একের পর এক দুর্যোগ নেমে আসছে, মর্মান্তিক ঘটনা ঘটছে দেশে। গণতন্ত্র না থাকায় অপকর্ম করেও কাউকে জবাবদিহি করতে হয় না বলেও মন্তব্য করেন ফখরুল। সরকারের উদাসীনতার কারণেই আজকে এই দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে, যা আমাদের জাতীয় জীবনে বিপর্যয় নিয়েছে। এই গণশুনানিতে যেসব প্রার্থীরা বক্তব্য রাখছে তাদের দাবি আন্দোলনের পথেই হাঁটতে হবে। এ বিষয়ে নতুন কর্মসূচি দেওয়া উচিত বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।